হবে না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যেমন তুলসীর মেলাও ঠিক না, টারবানটাও ঠিক না। দেখুন এই মেয়েগুলো আসে, টারবানটা খুলে ঢোকে। ওরা যখন ইউনিফর্মে, তখন ওরা স্কুলের জানতে না পুলিশ তালিকা দিতে আমাকে। আমি জানি না আপনাকে ওটা পাঠিয়েছে। এটা তো একটা ইনস্টিটিউশন। আমাদের দাবি করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের গায়ে কিছু, তাহলে আশ্চর্যজনক ঘটনা। কাকে ভয়েসটা পেয়েছেন আমাকে একটু বলুন। না সেটা তো আমরা বলতে তো আপনি বাধ্য, আপনাকে তো আমাদেরই কেউ ভয়েস দিয়েছে। আমি শোনাতে পারি আপনাকে বলতে হবে ভয়েস কে দিয়েছে। আমি দরকার হলে থানা পুলিশ আমি সব দেখা করবো, সেই মেয়েকে টিসি দিয়ে দেবো, রাখবো না। এইসব পার্টিকেল আমি রাখবো না। ওরা যদি পড়ে আসে সেটা ওদের ব্যাপার। স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে সে কি আমি বলতে পারবো? বলেছি তো, এই কারণে বলেছি। কারণগুলো আপনারা জানতে চাইলেন। বাচ্চারা ছেড়াছেড়ি করছে তুলসী মালাটা, সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে, সেটা তো আরো গরিত অপরাধ। সেটা আরো অপরাধ বলে আমার মনে হয়। এটা তো একটা তুলসী, ওটা আমাদের পূজ্য, সে কারোর পদপৃষ্ঠ হচ্ছে, সেটা কি ঠিক? আমাদের সত্যি কোনো অবজেকশনের জায়গা নেই। ম্যাম যেটা বলেছেন, আমরা যারা অ্যাটলিস্ট বুঝতে পারছি ম্যামের কথাটা, যে ম্যাম কোন উদ্দেশ্য থেকে কোন মানসিকতা নিয়ে এটা বলেছেন, তা আমরা সবাই ম্যামকে সাপোর্ট করছি যে এটা করা উচিত, এটা প্রত্যেকটা জায়গায় করা উচিত। আমাদের স্কুলে শুধুমাত্র কিন্তু তুলসীর মালা না, বরং এই যে বোরখা, যেটা তাদের ওই অন্যদের হিজাব, এগুলোও কিন্তু অ্যালাউ করা হয় না স্কুলে। তো যেহেতু যদি আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যালাউ না করি, তাহলে আমাদের কোনো ধর্মাবলম্বীকে অ্যালাউ না করা উচিত।